শিশু ধর্ষণ। আমি শিশু ধর্ষণ নিয়ে কিছু বলতে চাই। শিশু ধর্ষণ বেড়ে চলেছে, শুধু শিশু ধর্ষণ না, ধর্ষণই বেড়ে চলেছে। মানে ধর্ষকের পরিমাণ বাড়তেছে। কেন বাড়তেছে? ধর্ষক কি জাতীয় কোনো অধিকার নাকি নাগরিক অধিকার? ধর্ষণ এতটাই ভয়াবহ এবং বিকৃত মনমানসিকতার কাজ, যা আসলে না ভাবলে বা না চিন্তা করলে, ডিপলি চিন্তা না করলে আসলে বোঝা যাবে না, এটা জানাও যাবে না। শিশু ধর্ষণ বা ধর্ষণ কেন বেড়ে চলেছে সে বিষয়ে বলার আগে শিশু ধর্ষণ কেন বেড়ে চলেছে সেটি বলব। শিশু ধর্ষণ বেড়ে চলেছে আমাদের ধর্ষকদের বিকৃত মনমানসিকতার কারণে। 2, আমাদের অভিভাবকদের সচেতনতার অভাব। সচেতনতা বৃদ্ধি করতে হবে। যেমন শিশু ধর্ষণ যারা করে, সাধারণত আমরা এটা খেয়াল করলে বা ইতিহাস বা আগের যে শিশু ধর্ষণগুলো হয়েছে সেখান থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে শিশু ধর্ষণ হয়েছে দূরের কেউ করেনি ধর্ষণগুলো। মানে ধর্ষকরা দূরের কেউ হয় না, ফ্যামিলির না, মানে বাপ ভাই দাদা এই জাতীয় কেউ না, কিন্তু কাছে ফ্যামিলির সাথে রিলেটেড বা দূরের আত্মীয় বা ভাইয়ার আত্মীয়। এই যে আসিয়া যে ধর্ষণটা হয়েছে সেটা কেন হয়েছে, কে করেছে? আসিয়ার যে ধর্ষণটা করেছে, আসিয়া কিন্তু ধর্ষণ হয়েছে তার বোনের শ্বশুর এবং তার বোনের স্বামী এবং বোনের দেবরের দ্বারা। আসিয়া ধর্ষণ হয়েছে নিকটবর্তী আত্মীয়র কাছে। তাহলে বোঝা গেল কি, নিকটবর্তী আত্মীয় যাদেরকে পরিবার অনায়াসে বিশ্বাস করতে পারে যে শিশুটা তার হাতে নিরাপদ, এইরকম মনে করা ব্যক্তির কাছে শিশু কিন্তু ধর্ষণ হচ্ছে। সেজন্য আমাদের পরিবারের উচিত যে এইরকম মানুষকে বেশি বিশ্বাস না করে, বিশ্বাস তো রাখতেই হবে প্রত্যেক মানুষকে, বেশি বিশ্বাস না রেখে নজরে রাখা। তাহলে শিশু ধর্ষণ আশা করি কমবে। আর ধর্ষক বেড়ে চলেছে বলেই ধর্ষণ বেড়েছে। আর আমাদের কি সমাজে কিছু মানুষ বলে নারীদের পর্দা, নারীদের পোশাকের অভাব, নারীদের এই তো মানে অবাধ মেলামেশা চলাফেরার অভাব, মানে চলাফেরার কারণে আসলে ধর্ষণ হচ্ছে। সেখান থেকে আমি বলতে চাই, হ্যাঁ এটা একটা কারণ হতে পারে, কিন্তু আসলে কি সেইটা না। আমি সম্পূর্ণই দোষ দেবো এই ধর্ষকদের বিকৃত মনমানসিকতার কারণেই শুধুমাত্র ধর্ষণ হচ্ছে। পোশাক খারাপ তাতে কি, তুমি দেখো না, তুমি ওইদিকে তাকাও না, এটাই তো ইসলাম, এটাই তো হওয়া উচিত, এটাই তো পুরুষত্ব। পুরুষত্ব কি বিলিয়ে দেওয়া? না, পুরুষত্বকে সংযম করে রাখাটাই হলো আসল পুরুষ। সেই হিসেবে আমাদের জনসচেতনতা বৃদ্ধি এবং ধর্ষণ সম্পর্কে বিভ্রান্তি এবং অবানর যুক্তির কারণে ধর্ষণটা বেড়ে চলেছে। আশা করি আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং ধর্ষণ সম্পর্কে জনসচেতনতা বাড়ান, শিশুদের নজরে রাখুন এবং হেফাজতে রাখুন। নিকট আত্মীয় থেকে শুরু করে পরিবারের বাহিরে যারা আছে, যাদেরকে শিশুরা যাদের সাথে মেলামেশা করতেছে, তাদেরকে বিশ্বাস তো অবশ্যই রাখতে হবে, কিন্তু একটু নজরে রাখবেন। আশা করি ধর্ষণ কমে যাবে ইনশাআল্লাহ।